কিন্তু শাহরুখ বলেছিলেন, মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। মায়ের স্বপ্ন আমি বড় পর্দায় কাজ করি। মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, তার জন্য বড় পর্দায় অভিনয় করতেই হবে। শাহরুখ নাকি সেই সময় বেশ ভেঙে পড়েছিলেন। বিবেক বললেন, তখন শাহরুখের মায়ের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল, মৃত্যুশয্যায় ছিলেন। আমি ওষুধ কিনে শাহরুখের বাড়ি পাঠিয়েছিলাম। নিজের ইচ্ছা ছিল না, তাহলে কার স্বপ্ন পূরণ করার জন্য বড় পর্দার নায়ক হতে চেয়েছিলেন শাহরুখ? শাহরুখ খানের জনপ্রিয়তা কোনো বিশেষণে যে বাধা যায় না। অনুরাগীদের উন্মাদনা, ভালোবাসা দেখে তা খানিকটা আন্দাজ করা যায়। পর্দায় শাহরুখ থাকলে বাকি সমস্ত কিছু যে গুরুত্বহীন হয়ে পড়ে, এমন প্রমাণ ভুরি ভুরি। জনপ্রিয়তার শীর্ষ স্থানটা যেন শাহরুখের জন্য আজীবনকাল বাধা। শাহরুখ তার এই পরিচিতি, জনপ্রিয়তা এখন উপভোগ করলেও তিনি নাকি এসব চাননি। বড় পর্দায় নায়ক হওয়ার কোনো ইচ্ছে ছিল না তার। শুধুমাত্র মায়ের স্বপ্ন পূরণের জন্যই সিনেমায় অভিনয় করার চেষ্টা করেন। পরিচালক প্রযোজক বিবেক বাসওয়ানি সম্প্রতি শাহরুখের এই গোপন সত্যটি প্রকাশ্যে এনেছেন। শাহরুখ কেরিয়ারে শুরু করেছিলেন টেলিভিশন থেকে। তখন থেকে বিবেকের সঙ্গে বন্ধুত্ব শাহরুখের। মুম্বাইয়ে পাকাপাকিভাবে থাকতে শুরু করার পর দুজনের সম্পর্ক গাঢ় হয়। সেই সময় শাহরুখ হঠাৎ বড় পর্দায় কাজ করার জন্য উঠে পড়ে লাগেন। শাহরুখ বিবেককে সে কথাও বলেন। তার ইচ্ছা শুনে অবাক হন বিবেক, কারণ সেই সময় টেলিভিশনে ভালো কাজ করছিলেন শাহরুখ। করতে হবে, তার জন্য বড় পর্দায় অভিনয় করতেই হবে। শাহরুখ নাকি সেই সময় বেশ ভেঙে পড়েছিলেন। বিবেক বললেন, তখন শাহরুখের মায়ের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল, মৃত্যুশয্যায় ছিলেন। আমি ওষুধ কিনে শাহরুখের বাড়ি পাঠিয়েছিলাম। মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, তার জন্য বড় পর্দায় অভিনয় করতেই হবে। শাহরুখ নাকি সেই সময় বেশ ভেঙে পড়েছিলেন। বিবেক বললেন, তখন শাহরুখের মায়ের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল, মৃত্যুশয্যায় ছিলেন। আমি ওষুধ কিনে শাহরুখের বাড়ি পাঠিয়েছিলাম ওর এক বন্ধুর হাত দিয়ে। কিন্তু শাহরুখ নায়ক হয়ে ওঠার আগেই মা মারা যান। মা কিছুই দেখে যেতে পারলেন না। শাহরুখ, এটা একটা বড় আক্ষেপ শাহরুখের। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।